সিদ্ধান্তহীনতা কি? মানুষ কেন সিদ্ধান্ত নিতে দেরি করে? আর এই সিদ্ধান্তহীনতায় ভুগলে কি কি সমস্যা হতে পারে? সিদ্ধান্তহীনতায় আপনি কি করবেন? এই সিদ্ধান্তহীনতা নিয়ে 4টি বিষয় আমি কথা বলবো। তার আগে সিদ্ধান্তহীনতাটা কি জিনিস সেটা আগে আমাদের বোঝার দরকার। সিদ্ধান্তহীনতা এটি একটা উদাহরণ দিয়ে যদি শুরু করা যায় তাহলে আশা করছি এই সিদ্ধান্তহীনতা বিষয়টি আমরা বুঝতে সক্ষম হব। ধরুন, রুমি নামে একটি মেয়ে, সে গ্রামে, পড়ালেখায় ভালো, সব কিছুতেই ভালো, তার জীবনের প্রতিটা মুহূর্ত সে লাইফস্টাইল মেনে চলে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তার রাতে ঘুম হচ্ছে না। আর এই রাতে যে ঘুমটি হচ্ছে না সেটি একটা অদ্ভুত কারণে। সে কারণটি হলো তার একই সাথে 2টি চাকরি হয়েছে। একটা হলো সরকারি চাকরি, আরেকটি হলো আন্তর্জাতিক সংস্থায়। তার কাছে নানা যুক্তিতে এই 2টি চাকরি তার লোভনীয়। এখন সে কোন চাকরিতে যোগ দেবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। এই দোদুল্যমন্যতায় দুলতে থাকা তার মন, আর এই অবস্থাকে বলা হয় সিদ্ধান্তহীনতা। মনোবিজ্ঞানীদের মতে সিদ্ধান্তহীনতা হলো 2 বা তার বেশি কোনো বিষয় থেকে যদি একটা বিষয়কে বেছে নিতে বলা হয় তখন যে সমস্যাটি সৃষ্টি হয় সেটাকেই বলা হয় সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। আর এই সিদ্ধান্তহীনতা কম বেশি আমরা সকলেই ভুগে থাকি। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সিদ্ধান্তহীনতা এটি একটি মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। এই সিদ্ধান্ত নিতে না পারার কারণে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। এই অনেকগুলো সমস্যার এই সিদ্ধান্ত নিতে না পারার কারণে অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যাটি সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। এই আত্মবিশ্বাসের অভাবের কারণে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। আর আরেকটি কারণ হচ্ছে সেটি হলো 2টি বিষয়ের মধ্যে কোনটি তার জীবনে বা তার জন্য খুব জরুরি বা খুব ভালো এইটা নির্বাচন করতে সঠিকভাবে পারেন না। ঠিক তখনই একটা মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। এর কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এখন জানাবো সিদ্ধান্তহীনতায় ভুগলে কি কি সমস্যা হতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগলে অনেকগুলি সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম যে সমস্যাটি সেটি হলো এই সিদ্ধান্ত নিতে না পারার কারণে মানুষ নতুন কোনো বিষয়ে পদক্ষেপ নিতে পারেন না। আর এই ধরনের মানুষগুলো কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্যের কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এই ধরনের মানুষগুলি কোনো সিদ্ধান্ত যদি সামনে আসে তাহলে তারা খুব দুশ্চিন্তায় পড়েন, এবং কি এই সিদ্ধান্ত নিতে গিয়ে তার যে সমস্যাগুলি সৃষ্টি হয় যে সে সবসময় একটা ভয় পায় যে আমি যে সিদ্ধান্তটি নিচ্ছি এটি কি সঠিক, এটা যদি ভুল হয়ে যায়, এটি যদি ভুল প্রমাণিত হয়। আর এর কারণে এই সিদ্ধান্ত নিতে গিয়ে মানুষ মানসিক চাপে ভোগেন, ডিপ্রেশনে ভোগেন, উত্তেজিত এবং অস্থিরতা তার মধ্যে কাজ করে। এর কারণে যেটা হয় হঠাৎ করে রেগে যায় বা রাগান্বিত ভাব প্রকাশ করে, মেজাজ খিটমিটে হয়ে যায় একটা মানুষের এই জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে। আর এই সিদ্ধান্ত নিতে না পারার কারণে সবচেয়ে যে সমস্যাটি হয় সেটি হলো আত্মবিশ্বাস যে একটা মানুষের থাকে সে আত্মবিশ্বাসের উপরে প্রভাব পড়ে। যদি দেখা যায় যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল এতে তার আত্মবিশ্বাস এটা একেবারে শূন্যের কোটায় চলে যায়। অর্থাৎ একটা মানুষের এই সিদ্ধান্তের বিষয়টা একটা চক্রের মতো কাজ করে। কোনো একটি কাজ করতে যতটা মনোযোগ দেওয়ার দরকার, যতটা পরিশ্রম করার দরকার সেটি তার পক্ষে আর সম্ভব হয় না। আর এই ধরনের ব্যক্তিগুলি সব সময় চিন্তায় থাকে যে সে পারবে কি না, তার বা সেই কাজটিতে সে যদি ফেল করে
তাহলে কি হবে, এর ভয়ে সে কি করে, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না এবং সিদ্ধান্ত নিতেও সে ভয় পায়। এক পর্যায়ে এই ব্যক্তিগুলির যে সমস্যাটি হয় সেটি হলো অ্যাংজাইটি বা হতাশায় ভোগেন। আর এগুলি এক পর্যায়ে শরীরের উপরে ব্যাপক প্রভাব ফেলতে পারে, এই হতাশা বা অ্যাংজাইটি। যেমন এই মানুষগুলি সিদ্ধান্ত নিতে গিয়ে যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তখন তাদের কি হয়, হাত পা কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে, শরীর থেকে ঘাম ছুটতেছে, প্রেশার বেড়ে যাচ্ছে বা প্রেশারটা কমে যাচ্ছে, গলা মুখ শুকিয়ে আসতেছে এবং কি আচরণগত পরিবর্তনও দেখা দেয়। এরকম অসংখ্য উপসর্গ দেখা দিতে পারে শুধুমাত্র সিদ্ধান্তহীনতার কারণে। তাই এখন জানাবো সিদ্ধান্তহীনতায় আপনি কি করবেন এবং সিদ্ধান্তহীনতা থেকে আপনি নিজেকে সারিয়ে তুলবেন কিভাবে। হ্যাঁ, সিদ্ধান্তহীনতাকে থেকে নিজেকে সারিয়ে তোলার জন্য আমি যে কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট পেয়েছি সেটি তার মধ্যে 5টি উল্লেখযোগ্য পয়েন্ট। এই 5টি উল্লেখযোগ্য পয়েন্টের মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হলো কোনো বিষয়কে আপনি এটাকে সহজভাবে মেনে নেবেন, এটাকে কখনো জটিলভাবে মেনে নেওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে যে কোনো বিষয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন, সেটি সময়ের ব্যবধানে ভুল প্রমাণিত হতেই পারে। তাই বলে ভুল কেন হলো, আমাকে দিয়ে এই কাজটি কেন হলো, এইরকম করা যাবে না। এটা যখন করবেন তখন আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। আর যখন আত্মবিশ্বাস হারিয়ে যাবে তখন কি হবে, মানসিকভাবে আপনি কোনো কাজে প্রস্তুতি নিতে পারবেন না। এই জন্য বলবো যে সিদ্ধান্তটি আপনি নেন সেটি এটাকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন, খুব জটিল বা কঠিনভাবে নেওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়টি হলো আপনি যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাহলে সেই সিদ্ধান্তটি ইতিবাচক দিক কি কি এবং নেতিবাচক কি কি প্রভাব পড়তে পারে, এই বিষয়টাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আগে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে যেমনি ভেবে দেখতে হবে, তেমনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে যে নেতিবাচক দিকগুলি আসবে সেগুলি আপনি কিভাবে ওভারকাম করবেন, সেটার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। যদি এইভাবে আপনি নিজেকে ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলি যদি আপনি পর্যালোচনা করে আপনি কাজটা শুরু করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনার জীবনে আপনি সিদ্ধান্ত যেটি নেবেন সেটি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আরেক 3 নম্বরে যে উপায়টি সেটি হলো নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। নিজেকে আমরা অনেকেই ভাবি যে আমি একটি কাজ শুরু করেছি, আমার বন্ধু আরেকটি কাজ শুরু করেছে, একই কাজ, কিন্তু আমার বন্ধু সেই কাজ করে জীবনে সাকসেস হয়েছে, আমি হতে পারি না। তখন যেটা হয়, মনের মধ্যে সবসময় একটা ভাবনা জাগে বা একটা চিন্তা জাগে যে আমি যে কাজটি করেছি সে কাজটি আমি পারলাম না, আমার বন্ধু পারল, এটার কারণটা কি? তখন যেটা হয় যে তার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে। এই দুশ্চিন্তাটা তার সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই বলবো যে আপনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। এখানে আরেকটি কথা বলে রাখি, অনেক মানুষকে দেখি বা তার পরিবারের সদস্য তাকে বলে যে তুমি যে কাজটি শুরু করেছো সেটি করতে পারোনি, অমুকে করেছে, তমুকে করেছে, তুমি তো পারোনি। এই জিনিসগুলি যতবার বলা হয় ততবার তার যে আত্মবিশ্বাস এটি কমে যায়। তখন কি হয়, এই ব্যক্তিটা নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে আর পারেন না। তাই বলবো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না। 4 নম্বরে হলো সব সময় নিজের প্রশংসা করতে শিখুন। অর্থাৎ আপনি যে কাজটি করছেন, আপনি জীবনে কি কোনো ভালো কাজ করেননি? অবশ্যই করেছেন। যদি করে থাকেন তাহলে আপনাকে সেই ভালো কাজটা মাথায় নিয়ে আরেকটি নতুন ভালো কাজ আপনি সৃষ্টি করুন। এখন আপনি যদি নিজের প্রশংসা নিজের মধ্যে করতে না পারেন
আমি মানুষের কাছে নিজের প্রশংসা করতে বলতেছি না, কিন্তু নিজের মধ্যে নিজের প্রশংসা, আপনি কতটা ভালো, কতটা দায়িত্বশীল, কতটা আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন, এই যে বিষয়গুলি, বা জীবনে আপনি কখন ভালো কাজটি করেছেন, কিভাবে করেছেন এবং কেন এটাতে এত আপনি সাকসেস হয়েছেন, এইগুলি আপনি অ্যানালাইসিস করুন এবং নিজের মধ্যে একটা প্রশংসার মানসিকতা তৈরি করুন। দেখবেন আপনি পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত নিতে আপনাকে এই ভালো কাজটাই আপনাকে সাহায্য করবে। 5 নম্বরে হলো, এটি শিশুদেরকে, বিশেষ করে আপনার সন্তানকে ছোটবেলায় তার ভালো লাগা না লাগা এইগুলির তার গুরুত্ব দিন এবং তাকে সিদ্ধান্ত নিতে দিন যে সে কোন জামাটি পরবে, কখন কি করবে, সে খাচ্ছে কিভাবে, সেই জিনিসগুলি তাকে করতে দিন। বা সে একটা খেলার আয়োজন করছে, আপনি অভিভাবক, তাকে আপনি নিষেধ করতেছেন, না খেলা যাবে না, এই কাজগুলি করা যাবে না। সে যেহেতু একটা খেলার আয়োজন করেছে, সে একটি সিদ্ধান্ত নিয়েছে, সে খেলুক না, খেলতে খেলতে একসময় সে তার জীবনের সিদ্ধান্ত নিতে শিখবে। তাই বলবো, এই সিদ্ধান্তহীনতা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। যেমনি একটা নেশাগ্রস্ত মানুষ তার জীবনকে ধ্বংস করে, ঠিক তদ্রূপ যারা সিদ্ধান্ত নিতে পারেন না তারাই জীবনের সবচেয়ে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। তাই বলবো যে সিদ্ধান্ত নিতে শিখুন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি মেনে চলার চেষ্টা করুন এবং এই ভিডিওর যে ইনফরমেশনগুলি দিলাম এই ইনফরমেশনগুলি মনে লালন করুন। দেখবেন আপনিও একদিন ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেদিন দেখবেন যে আপনি আপনার এই সিদ্ধান্তের কারণে আপনি সমাজের অনেক ভালো এবং উঁচু স্থানে চলে গেছেন। তো আমার এই ইনফরমেশনগুলি যদি ভালো লাগে তাহলে আশা মেডিকেল হেলথ সেন্টার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আশা মেডিকেল হেলথ সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।